এখন আমরা পাথর প্রতিমা অঞ্চলের নদী তীরবর্তী এলাকায় আছি। এখানে দেখুন অনেকগুলো নৌকা সারি সারি হয়ে নদীর একদম তীরে এসে নোঙর করা আছে। 15 এপ্রিল থেকে আর 14 জুন পর্যন্ত নদীতে মাছ ধরা নিষিদ্ধ। সেই কারণে এখানে এই যে নৌকাগুলো সব এরকম সারি সারি তীরে এসে নোঙর করা আছে। দুটো কারণ, দুটো নয় অনেকগুলো কারণ আছে, তার মধ্যে মেন দুটো কারণ। সেটা হচ্ছে এই সময় মাছেদের প্রজননের সময়, ডিম পাড়া, বংশবৃদ্ধি করা, এই সময় হচ্ছে মাছেদের সময়, সেই কারণে বন্ধ করা থাকে। দ্বিতীয়ত যারা মাঝি হয় সারা বছর যারা আমাদের মুখে অন্যের সাথে যে জিনিসটা যোগান দেয়, যে মাছ, বাঙালি যে মাছের মধ্যে বাঙালি, সেই মাছের যে যোগান এনারাই মূলত দিয়ে থাকে। সামুদ্রিক যে মাছ, নদীর যে মাছ, তো তাদের একটা শারীরিক যে কষ্ট, সেটারও পরিশ্রমের একটা দিক দিয়ে লক্ষ্য করলেও সেই দিকটাও বিবেচিত হলো। দ্বিতীয়ত মানুষ আর প্রকৃতির মধ্যে যে ভারসাম্য, সেটাও বজায় থাকলো। মাছেরা বংশবৃদ্ধি না করলে, মাছেরা হচ্ছে ডিম না দিলে মাছের সংখ্যা তো কমে যাবে। সেই জন্য এই সিদ্ধান্ত অবশ্যই স্বাগত জানানো দরকার। স্থানীয় যারা মাঝি আছে, এখানে মাঝি যে পরিবার, যারা নৌকা ধরেন, যারা মৎস্যজীবী, তাদের সাথে কথা হচ্ছিল যে তাদের এখন তাহলে কি করে তাদের দিন যাপন হচ্ছে। তারা বলল যে তাদের যে স্থানীয় যে কাজকর্ম, যেমন নৌকা মেরামতি, বাড়ির অনেক কাজ থাকে, ঘর বাড়ি রিপেয়ারিংয়ের একটা ব্যাপার থাকে, তারপরে এই যে বর্ষার যে চাষ হয়েছে সেগুলোকে গুছিয়ে নেওয়া, আর হচ্ছে খোরোর যে চাষ, কড়াই, ধান, সেগুলো বাড়ির যে কাজকর্মগুলো, সেগুলো এই সময় ওনারা মূলত করে থাকে। যাই হোক, এইভাবে প্রকৃতি আর মানুষের মধ্যে ভারসাম্য বজায় থাক, এটাই আমরা সবাই চাই। প্রকৃতি ভালো থাকলে আমরা ভালো থাকবো, সবাই ভালো থাকুক। ওদিকটা ঘুরে ঘুরে দেখাবো। ঠিক আছে।